বিশ্বজুড়ে এখন উত্তেজনা ও সংঘাতের আগুন জ্বলছে। গাজায় যুদ্ধবিরতির নামেও চলছে অবিরাম হামলা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলকে সমর্থন দেবে এবং মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বজায় রাখবে, ততদিন ইরানের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা সম্পর্কের উন্নতি সম্ভব নয়। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে প্রথমে তাদের ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে এবং এই অঞ্চলে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আরও যোগ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহুবার সহযোগিতার কথা বলেছে, কিন্তু বাস্তবে তাদের কর্মকাণ্ড আক্রমণাত্মক ও আধিপত্যবাদী। তারা আত্মসমর্পণ ছাড়া কিছুই চায় না। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসও দীর্ঘদিনের উত্তেজনায় ভরা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই বছরই তেহরান মার্কিন দূতাবাস দখল করে 52 জন কূটনীতিককে জিম্মি করেছিল। খামেনি সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনে একে ন্যায্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বলেন, দূতাবাসে এমন কিছু নথি পাওয়া গিয়েছিল সে সময় যা প্রমাণ করে আমেরিকা ইরানি সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত ছিল। খামেনির মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কোনো কৌশলগত মতভেদ নয়, বরং এটি স্বভাবগত ও মৌলিক একটি সংঘাত। তার ভাষায় এটি দুই ভিন্ন ধারার সংঘর্ষ, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান। অন্যদিকে গেল অক্টোবর মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি আলোচনায় আগ্রহী হয় তাহলে ওয়াশিংটন বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তবে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং ইসরায়েলি ইস্যুতে মতভেদ এতটাই গভীর যে সম্পর্ক পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখনও দূর স্বপ্ন। খামেনির এ বার্তায় তাই স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের নীতি না বদলালে ইরান তার সঙ্গে কোনো সমঝোতা বা সহযোগিতায় যাবে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন করে রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।